নূরে মুহাম্মদী রূপে আল্লাহ তাআলা সৃষ্টিতে প্রকাশিত হইয়া পরিশেষে খাসভাবে মানুষের জন্য চির বরকতদাতা রূপ ধারণ করিয়া রহিয়াছেন। কিন্তু মানুষ বস্তুজগতের সঙ্গে দেহ মনে দুনিয়া দ্বারা সম্পর্কযুক্ত হইয়া বিষম বিভ্রাটে পড়িয়া গিয়াছে। দুনিয়ার এই কঠিন বন্ধন হইতে মুক্তি পাইতে চাহিলে ফুরকান জ্ঞানের সাহায্যে ন্যায় অন্যায়ের সীমারেখা বিচার করিয়া এবং এবাদুর রহমান হইয়া মুক্তির পথে তাহাকে অগ্রসর হইতেই হবে। এবাদুর রহমানের জীবন দর্শন ও তাহার ব্যবহারিক জীবন সংক্ষেপে এমনই হওয়া দরকার। এবার আসুন এবাদুর রহমানের জীবন দর্শন এবং তার ব্যবহারিক জীবন সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেই। এবাদুর রহমান শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে পৃথিবীর বুকে নম্র এবং ভদ্রভাবে বিচরণ করেন। মূর্খরা অশান্তিজনক কোনরূপ উক্তি করিলে উহার উপরে তাহারা শান্তি স্থাপনের আদেশ এবং নির্দেশ জারি করিয়া থাকেন। তাহারা সেজদা এবং সালাতের আদর্শের উপর দাঁড়ানো অবস্থায় রাত্রি যাপন করেন। এবাদুর রহমান যাহারা তাহারা জাহান্নামের আযাবকে অত্যন্ত কষ্টদায়ক মনে করেন, সেই জন্য ইহার আযাব তাদের হইতে দূরে সরিয়ে রাখিবার জন্য সর্বদা আপন রবের নিকট প্রার্থনা জানিয়েই যাচ্ছেন তাহারা। ওনারা ইহা ভালোভাবে অবগত আছেন যে বিশ্রাম এবং বসতির স্থান হিসেবে ইহা অত্যন্ত মন্দ, অর্থাৎ জাহান্নাম। এবাদুর রহমান অত্যন্ত বিবেচনার সহিত রাসূলের নির্ধারিত নিয়মে চিত্তবৃত্তিসমূহের সদ্ব্যবহার করিয়া থাকেন। কোনো বিষয়েই বৃত্তির অপচয় তাহারা করেন না। পঞ্চ ইন্দ্রিয়ের সদ্ব্যবহারে সর্বদা তাহারা সজাগ থাকেন। অপরপক্ষে প্রয়োজনের ক্ষেত্রে পরের উপকারে আত্মনিয়োগ করা বিষয়ে কোনরূপ কৃপণতা তাহারা করেন না। তথাপি তারা কোনো প্রকার কৃপণতাকে প্রশ্রয় দেন না, বরং এই দুইয়ের মধ্যে একটি সুচিন্তিত ভারসাম্য রক্ষা করিয়া চিত্তবৃত্তির ব্যয় ও ব্যবহার করিয়া থাকেন। এবাদুর রহমানগণ গায়রুল্লাহর কোনো কর্তৃত্বই মানেন না। আল্লাহর নির্দেশিত নিয়মের বাহিরে কোনো নফস হত্যা বা প্রাণী হত্যা তাহারা করেন না। জাহিরে অথবা বাতেনে কোনরূপ জেনা তাহারা করেন না। ওনারা মিথ্যা কখনো প্রত্যক্ষ করেন না, যেহেতু মিথ্যাকে তারা সম্পূর্ণ বর্জন করিয়াছেন। অন্য লোকের অসার বাক্য বা অসার কার্যকলাপের সম্মুখীন হইলে সম্মানের সহিত উহার মোকাবেলা তাহারা করিয়া থাকেন। সুতরাং উহার কলুষ তাহাদেরকে স্পর্শ করিতেই পারে না। তাহারা আপন রবের স্মরণ এবং সংযোগের আমলে এতই মশগুল হইয়া থাকেন যে আপন রবের পরিচয়ের সংযোগে আসিয়া যদি কখনো চেতনা হারাইয়া ফেলেন, তাহা হইলে বধির এবং অন্ধের মতো সংজ্ঞা হারাইয়া তাহারা কখনোই অচেতন হইয়া পড়েন না। ততক্ষণ পূর্ণ জ্ঞান এবং চেতনার দেশে অর্থাৎ লামকামে মানসিকভাবে তাহারা উপস্থিত হইয়া থাকেন। লামকামে স্থূল মানব দেহের প্রবেশাধিকার নাই। এই জন্য এবাদুর রহমানের দেহ সেই হালে অচেতন হইয়া পড়িয়া থাকে। ইহার কারণ তখনও তাহারা জান্নাতবাসী হইয়া সূক্ষ্মদেহের অধিকারী হইতে পারেন নাই। এবাদুর রহমান গণ মোত্তাকিগণের নেতা হইবার যোগ্যতা অর্জনের চেষ্টায় থাকেন। তাহারা তাহাদের স্বামী বা স্ত্রী এবং পরিবারস্থ সন্তান সন্ততিদেরকে ঈমানের ভিত্তির উপর মনের মতন করিয়া গড়িয়া তুলিতে যত্নবান হইয়া থাকেন। ঘরের পরিবেশকে সযত্নে গড়িয়া তুলিবার পর তাহারা মোত্তাকিগণকে নেতৃত্বদানের যোগ্যতা লাভের জন্য ধৈর্যের সহিত চেষ্টা চালাইয়া যাইতে থাকেন এবং উহার জন্য আপন রবের নিকট প্রার্থনা জানাইতে থাকেন অবিরাম।
সৎকর্মে ধৈর্যশীল ব্যক্তির সঙ্গেই আল্লাহ থাকেন। ধৈর্য ব্যতীত কোনো সদ্গুণই অর্জন করা কখনোই সম্ভব নয়। এই কথা যথার্থ উপলব্ধি করিয়াই এবাদুর রহমান সর্বাবস্থায় ধৈর্য অবলম্বন করিয়া কর্তব্যে নিয়োজিত থাকেন। আসলে প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনের এই সূরা ফুরকানের মাঝে আমরা এবাদুর রহমানের পরিচয় সম্পর্কে সম্যকভাবে ধারণা পেলাম। এই যে এবাদুর রহমান, এই এবাদুর রহমান হওয়ার জন্য প্রত্যেক মানুষকেই আহ্বান জানানো হয়েছে। যদি মনুষ্য জাতি এই এবাদুর রহমান হওয়ার জন্য প্রাণপণ চেষ্টায় নিয়োজিত না হয়, তবে তারা কখনোই এই অনন্ত জন্মচক্র হতে রক্ষা পাবে না। এক্ষেত্রে অবশ্যই কামেল মুর্শিদের শরণাপন্ন হওয়ার মাধ্যমে এবাদুর রহমানে রূপান্তর হওয়া যায়। এবাদুর রহমান না হলে কেউ কোনোদিনও জান্নাতবাসী হতে পারবে না। এখানে জান্নাতবাসী বললে কম বলা হয়। আসলে প্রকৃত অর্থে মানুষের প্রকৃত গন্তব্য জান্নাত নয়, তার প্রকৃত গন্তব্য হচ্ছে লামকাম। মানুষ যদি এবাদুর রহমানের যে বৈশিষ্ট্যগুলো মহাগ্রন্থ কোরআনে দেওয়া হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তার নিজের চরিত্রে রূপায়িত করতে না পারে, তবে কখনোই সে মুক্তির দেশে গমন করতে পারবে না। আসলে এখানে বলাই বাহুল্য, মহাগ্রন্থ কোরআনে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সেই একই বৈশিষ্ট্যগুলোই এই এবাদুর রহমানের বেলায়ও প্রযোজ্য। আসলে মুমিন ব্যক্তি বলতেই এবাদুর রহমান, আর এবাদুর রহমানকেও মুমিন বলা চলে। প্রকৃত অর্থে মহান আল্লাহ পাক কোরআনে এই যে এবাদুর রহমানের পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন, তার মূল কারণ হচ্ছে একটাই, আমরা যেন সবাই যার যার কামেল মুর্শিদের চরণাশ্রয়ের মাধ্যমে এই দুনিয়ার বিষয় মোহের বেড়াজাল হতে বেরিয়ে গিয়ে প্রাণপণ চেষ্টায় লিপ্ত হই এবাদুর রহমানের গুণাবলীগুলো আপন চরিত্রে অঙ্কিত করার জন্য। আর এবাদুর রহমানের গুণাবলী যদি নিজের চরিত্রে কখনো প্রতিভাত করার চেষ্টা না করি, তবে আমাদের জীবন নিম্নগামী হবে, এতে কোনো দ্বিধা নাই। আর ইহাই হচ্ছে কোরআন দর্শন।